একটা সময় দক্ষিণাঞ্চলে এই ছোট পুঁটি মাছগুলো ফেলে দেওয়া হতো, কিন্তু কিছু মানুষের ব্যতিক্রম চিন্তার কারণে এটি এখন অর্থনীতির এক বিশাল ভূমিকা। গ্রামের মানুষের শুটকি মাছের প্রতি চাহিদা কম থাকলেও কিন্তু শহরের মানুষের রয়েছে ব্যাপক চাহিদা। সারা দেশে শুটকির বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে। সেই কথা বিবেচনা করে কিছু দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী এই পুঁটি মাছগুলো শুটকি করে দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করছে। এমনকি দেশের বাইরেও কিন্তু এই পুঁটি মাছগুলো রপ্তানি করে অনেকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এবং অনেকে বেকারত্ব দূর করে এখন স্বাবলম্বী। তো আপনারা যারা বেকার বন্ধুরা আছেন তাদের কথা বিবেচনা করে দক্ষিণাঞ্চলের এই পুঁটি মাছ শুটকির প্রসেসের আজকে আমরা সম্পূর্ণ একটি ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাবো। এবং যারা অনেকেই আছেন বেকার আছেন এবং এই পুঁটি মাছগুলো কিন্তু অনেকে ঘের থেকে আপনারা কম দামে বিক্রি করে ফেলেন, তো আপনারা এই পুঁটি মাছগুলো যদি শুটকি করে সংরক্ষণ করে সিজন বেঁধে যদি আপনারা বিক্রি করতে পারেন, তা আশা করি ভালো টাকা মুনাফা অর্জন করা এখান থেকে সম্ভব। তো আসুন আপনাদেরকে আজকে টোটাল প্রসেসটি দেখাই এবং বর্তমানে কেমন চাহিদা রয়েছে বাংলাদেশে পুঁটির সেটাও দেখাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে বাগেরহাট জেলার রামপাল উপজেলার তেঁতুলিয়া ব্রিজে একটি শুটকি খটিঘর থেকে। এখানে একজন এই ঘেরের যে মালিক, তিনি এখানে শুটকি করে দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে পাঠায়। তো অনেকেই আমরা আছি, এই যে পুঁটি মাছটা অনেকে ফেলে দিই, আবার কেউ বিক্রি করি, আবার কেউ কাঁচা এটা খায়, আবার এটা শুটকি করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠায়। তো এটা করেও কিন্তু অনেক টাকা মুনাফা অর্জন করা সম্ভব। তো দর্শক বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি এই শুটকি খটিঘরে। আপনাদেরকে জানাবো কিভাবে শুটকি করতে হয় মাছ। এবং অনেক বন্ধুরা আছেন যারা বেকার ঘুরে বেড়াচ্ছেন, তারা কিন্তু চাইলে এই মাছ শুটকি করেও অনেক টাকা আয় করতে পারেন। তো দর্শক বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে ভাইয়ের সাথে কথা বলে জানাবো যে কিভাবে এই শুটকিটা করা হয়। আসুন আমরা আর দেরি না করে ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আচ্ছা, এইখানে তো মালিক আপনি না? আপনি এইখানে তো দেখভাল করেন না? হ্যাঁ, এটার মালিক কে? এটার মালিকের নাম হলো রফিকুল। রফিকুল, হ্যাঁ। বাসা কোথায় ওনার? বাসা এটার দেখাশোনার মেন হলো মনে করেন যে রফিকুল, তারপরে হলো হান্নান। হান্নান সাহেব হচ্ছে এটার মালিক। পিছনে এই গেটটা দেখতে পাচ্ছি, ওটা তো মনে হয় তার। হ্যাঁ হ্যাঁ, এটা তার। আচ্ছা আচ্ছা, তো এই যে মাছটা কোথা থেকে সংগ্রহ করেন? এগুলা মনে করেন যে বিভিন্ন প্রান্ত থেকে আসে, মনে করেন জাগরে গেরপাতারি পয়লা থেকে আসে, তারপরে চুলকাটির থেকে আসে, রামপাল থেকে যায়, বাগার থেকে যায়। এগুলা পয়লা আড়তের থেকে কিনা হয়। বাজার থেকে কিনে এনে তারপর আপনারা এনে শুটকি করেন। আচ্ছা, শুটকির প্রসেসিংটা কিভাবে হয় আমাদেরকে একটু যদি জানান। শুটকির প্রসেসই আপনার মনে করেন এগুলা তাজা মাছ কিনে নিয়ে এসে ধুবো। ধুবেন। ধোয়ার পরে মনে করেন যে এই যে এইভাবে রোদে নাড়ে দেবো, নাড়ে দেওয়ার পরে মনে করেন দুপুরে রাজান দিব, তখন মনে করেন যে এটা উল্টা পাল্টা করে দিয়ে দেবো। উল্টা পাল্টা করলেন পরে আজকের জন্য আর নাড়া লাগবো না, এটা আবার পরিবর্তন কালকে সকালে আবার লাগতে হবে। কাঁচা মাছটা কি এইটার উপর রেখে দিতে হয় না? হ্যাঁ, এটার উপরে রেখে দিতে হয়, এটার উপরে রেখে দিয়ে বিছাতে হয়। বিছাইতে হয়। আচ্ছা আচ্ছা, তারপর কয়দিন পরে মুসমুসে হয়ে যায়? এই তো ধরেন ঠিক মতন রোদ হলে 3 দিন 4 দিন। 3 দিন 4 দিন করে আর যদি মনে করেন এরকম নর্মাল থাকে 1 সপ্তাহ তো লাগেই। 1 সপ্তাহ লাগে। এটা আপনার কতদিন এইভাবে আপনাদের প্রসেসিং করতে হয়? এটা এটা যে কতদিন প্রসেসিং এর এটা তো সঠিক আমি জানি না। আমি তো কাম করি মনে করেন 1 মাস। হ্যাঁ, 1 মাস না, মানে আপনার এই যে মানে এই যে কাঁচা মাছটা যখন আনেন তখন এটা কতদিন রোদে দেওয়ার পরে বেচার উপযোগী হয়ে যায়? এটা আপনার স্টক করে রাখবেন। আপনার হাতে যদি ভালো বাটি থাকে তাহলে মনে করেন যে আপনার মাছ স্টক করে রাখার পরে বিক্রি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো মনে করেন যে এই মাছগুলা কি 3-4 দিনের ভিতর কি প্রস্তুত হয়ে যাবে, বিক্রি করার জন্য উপযোগী হয়ে যাবে? হ্যাঁ, মানে উপযুক্ত হবে আপনার ঠিক মতন করার রোদ পালে 2-3 দিনের ভিতরে মাছ উঠাইতে পারবো। মাছ উঠাইতে পারবে? হ্যাঁ, 3 দিনের ভিতরে মাছ উঠাইতে পারবো। আচ্ছা আচ্ছা, তো এই বর্তমান বাজার মূল্য কেমন আপনি কি জানেন? এটা আমি জানি না ভাইয়া, এটা সঠিক বলতে পারি না।
তার কারণ যে যদি তো আমরা জানতে চাচ্ছি এই মাছটা দেশের কোথায় কোথায় যায়? এটাও আমি বলতে পারবো না আপনার কাছে। সাধারণত ঢাকা চিটাগাং এদিকে চিটাগাং ঢাকা আচ্ছা, এটাকে কি বেশিরভাগ মানুষ এটাকে কি শুটকি বলা হয়? এটা বলা হয় পুঁটি মাছের শুটকি। পুঁটি মাছ। চেপা শুটকি কাকে বলে ভাই? চাপা শুটকি হলো এটা আপনার যেমন এই মাছটা, হুম। এই মাছটা মনে করেন যে এটা ভিজে রাখবো। আচ্ছা আচ্ছা। এটা কাঁচা নিয়ে এসে হুম। এটা ধুয়ে হুম। এটার উপরে লবণ মারবো, লবণ মারে তেলের ভিতরে ছুঁয়ে দিব। আচ্ছা আচ্ছা। ছুঁয়ে দেওয়ার পরে মনে করেন যে এটা কয়েকদিন জাগ দিয়ে রাখবো, রাখার পরে মনে করেন যে ওই মাছটা হুম। এরকম তাজা থাকবে, মাছের শরীরে মনে করেন যে তেল তেল ভাসিবে, আচ্ছা আচ্ছা। মাছটা মনে করেন যে নরম হয়ে যাবো গা। হুম। ওটারও বলা হয় চাপা শুটকি। ওটা তো এই জায়গায় নাই। হুম। ওটা তো আপনার এরা কি করে না, ওগুলা করে বেশিরভাগ ময়মনসিংহ এর লোকেরা। ময়মনসিংহ। আচ্ছা আচ্ছা। তো ভাই যদি আপনি তো এখানে বেতনে থাকেন তাই তো? আচ্ছা, যদি কেউ কোনো নতুন উদ্যোক্তারা যদি এই উদ্যোগটা নিতে চায় তাহলে কেমন হবে বলেন তো? হ্যাঁ, ভালো হবে যদি করতে পারে। মাছ যেমন আছে মনে করেন যে তার হিসাব করে কিনতে হইব। এগুলা মাছ মনে করেন যে 1200 টাকা মন আছে, কাঁচা মাছ যেমন দেখা গেছে যে 8000 টাকা মন আছে, 7000 টাকা মন আছে। এগুলা মন বুঝে যদি এই সাইজের মাছ হয় 15,000 16,000 টাকা মন কাঁচা মাছ, তাহলে হ্যাঁ যদি কাঁচা মাছ 15,000 টাকা নিয়ে আসে, তাহলে শুকায় তার কত টাকা বেচতে হইব এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে বুঝতে হইব, দিতে হইব। আপনারা যান অনেকই শুকায় নাই, যে মাছটা দেখেন অনেক কাঁচা বড় তো, রয়েছে। একটু কাঁচা রয়েছে। এটার ভিতরে আবার বাছাই করা হইব, ছোটগুলো আলাদা বড়গুলো গুলো আলাদা হইব। আইনা তারপরে মনে করেন যে সে শুটকি করে বিক্রি করতে পারবো। শুটকি ব্যবসা অনেকে করতে পারে না ভাই, কাঁচা জিনিস তো, এটা নিয়ে আইলে পাকলে শুকায় না, হুম হুম হুম। ওদের ভিতরে ওজন কমে যায়, ওজন কমে যায়। এর জন্য আর কি অনেক হ্যাঁ। হিসাব এটা করতে এটা করতে গেলে অনেক হিসাব, রিস্ক বেশি। রিস্ক বেশি। আচ্ছা আবার দেখা গেছে যে বর্ষাকালে এই মাছের ব্যবসা হবে আপনার 6 মাস, হুম। এই শুটকির ব্যবসাটা। আচ্ছা আচ্ছা। আর 34 মাস পর্যন্ত হবো। তারপরে মনে করেন যে আবার ওই যে কুটি ঘরে যে চিংড়ি মাছ, হুম হুম। ওটার হবো 6 মাস। ওটা নিচে আগুন দিয়ে জ্বালায় তারপরে করতে হবে। এখন এই শীতের সিজনে এটা হয় তাই হ্যাঁ, তো? শীতের সিজন, আর বর্ষার সিজনে ওইটা হয়। বর্ষার সিজন ওটা। শীতের সিজনে সবাই আপনার গ্যার পাতারি সেচে, হুম হুম। এই জন্য পুঁটি মাছটার আমদানি বেশি হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এরকম পুঁটি তো মনে করেন যে সব সব জায়গায় হয় না, এরকম পুঁটি সব জায়গায় কিন্তু হয়। এটা বিশেষ করে দক্ষিণ অঞ্চলে বেশি হয়। দক্ষিণ অঞ্চলে বেশি আর এই যে দেশের বিভিন্ন জায়গায় যে মাছগুলো যায় এগুলো তো আমাদের দক্ষিণ অঞ্চল থেকে যায়। হয়। আচ্ছা আচ্ছা। তো আপনার এটার বিশেষত্ব কিছুই নাই, শুধুমাত্র মাছটা ধুয়েই হ্যাঁ, আমরা এভাবে নেড়ে দিলে শুকায় যাবে তাই তো? হ্যাঁ, শুকায় যাবে। এর সাথে কোনো কেমিক্যাল বা কোনো কিছু না 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 mix করা লাগে? কেমিক্যাল দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমিক্যাল দিলে তো এটা মানুষে খাবে না। হুম হুম, এটা আর কি রোদে দিলেই শুকায় হ্যাঁ, যাবে। ওদের দিলে শুকায় যাবে। দেখা গেছে যে বেশি রোদ পাচ্ছে না আপনার, ঠান্ডা আকাশের ভাব, ঠান্ডা মাছ আজকে নাড়ে দিছে, কালকে একটু হালকা গন্ধ ছুটছে, হুম হুম, তখন তখন ওদের উপরে মাছে পড়লে হালকা ওই যে একটা বিষ আছে, হুম। ওই বিষটা আমরা মারি না, আমার ঘরে লাগে না, আমার ঘরে খোলা জায়গা, এই জন্য লাগে না। আচ্ছা আচ্ছা। ওই বিষটা হালকা পানির ভিতরে 2 লিটার বোতলের ভিতরে তুলে হুম। 2 কুলুপ দিতে হবে, 2 মুখা, হুম। 2 মুখ দিয়ে ঝাঁকি দিয়ে স্প্রাইট করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। তারপরে মনে করেন রোদে ওর ভিতরে আর মাছি বসবে না। মাছি বসবে না। আচ্ছা, এই বিষয়টা আসলে জানা ছিল না। আর কোনো কোনো গুণাগুণ বা আর কোনো বিষয়ে জানার আছে? না, আর কোনো বিষয় জানা নাই। আর এটার প্রসেস এই পর্যন্তই। আচ্ছা আচ্ছা। এটা কোনো মহামারী কাজ না। এটা মনে করেন যে কিনার মধ্যে হলো সব। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম এই কারণে যে আমাদের দক্ষিণ অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ মাছ চাষ হয়। তো আমরা যদি এই পুঁটি মাছটা মানে অল্প দামে না বিক্রি করে এবং অপচয় করে ফেলে না দিয়ে যদি আমরা শুটকি তৈরির প্রচেষ্টা করি তাহলে কিন্তু আমরা একটা সময় যে ভালো টাকা মুনাফা অর্জন করতে পারি। দর্শক বন্ধুরা, আপনাদের যদি নিজস্ব কোনো ঘের থাকে সেখান থেকে আপনারা এই মাছগুলো সংগ্রহ করে আপনারা কিন্তু এইভাবে রোদে শুকিয়ে এগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এগুলো বিক্রি করতে পারেন। এতে আশা করি যে প্রফিটেবল হবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কিছু শিখতে পেরেছেন। দর্শক বন্ধুরা, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো সর্বক্ষণ। তো বেকার বন্ধুদের জন্য আবারও স্বাগতম জানিয়ে শেষ করছি এখানে।